হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ফ্লায়ার ডিজাইন তৈরি করব। তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এবং ফ্লায়ার ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ফ্রিল্যান্সিংতে এগুলোই কাজ বেশি হয়। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। আর আমি এই ডিজাইনটা আজকে আপনাদেরকে করে দেখাবো, এই ডিজাইনটা আমি কিভাবে করেছি। এবং আপনারা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা যা যা পাবেন সেটি হচ্ছে ভিজিটিং কার্ড, টি শার্ট ডিজাইন, ওয়েব ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, রোল আপ ডিজাইন এবং গ্রাফিক্স এবং ফটোশপের যত ডিজাইন আছে ফ্রিল্যান্সিং করতে সব কিছুই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন হয়ে আছে। এইখান থেকে ফাইলে যাব, আমরা ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ থেকে আমরা এটার সাইজ নেব 1280x720। অনেকে অনেকভাবে সাইজ নেয়, আপনারা নিতে পারবেন। এবং আরেকটা সাইজ হচ্ছে সেটা হচ্ছে 1620x1080। তা আমি এইটাই নিলাম। তো এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর নতুন একটি আর্টবোর্ড চলে আসলো। তো এইখান থেকে প্রথমে একটি কাজ করব, সেটি হচ্ছে পেন টুল, অথবা আপনারা যে কোনো টুল দিয়েও এই কাজটা করতে পারেন। এবং ইলিপস টুল আছে এখানে, এই ইলিপস টুলের মাধ্যমেও আপনারা করতে পারবেন। তা আপাতত আমি ইলিপস টুল দিয়ে দেখাচ্ছি, একটু পরে পেন টুল দিয়ে দেখাবো। প্রথমে একটা ফটো নিয়ে আসবো এই জায়গায়। তো বন্ধুরা আমি এই ফটোটি নিয়ে যাব এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করব। কপি করার পরে ইলাস্ট্রেটর আসার পরে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে ইলিপস টুলটা নিব। ইলিপস টুল নেওয়ার পর এটা সাইজ মতো কেটে নিব। এখান থেকে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মাস্ক ক্লিপিং অথবা ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলেই এটা হয়ে যাবে। তো বন্ধুরা ছবির কাজ শেষ। এখন পেন টুল নেব। পেন টুল দিয়ে আমরা এটাকে একটু রাউন্ড শেপ নিব। ছবিটার চার সাইড দিয়ে একটা রাউন্ড শেপ নেব। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। শেপটাকে একটু কালার করি। কালার করার পরে এটা সাইজ মতো বসাই দেবো এই জায়গায়। তো আমি একটু তাড়াতাড়ি করতেছি যাতে ভিডিওটি লম্বা না হয়, আপনারা একটু আস্তে আস্তে করবেন। আবার যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনারাও এরকম করতে পারবেন। তো সবচাইতে আপনাদের যেটা বিষয় আমি বলবো, আপনারা অবশ্যই কিবোর্ড শর্টকাট যেটা সেটা আপনারা শিখে রাখবেন। এটার কাজ শেষ। এটা একটা অন্য আরেকটি কালার দিব, এইটারে আরেকটু ডার্ক। বন্ধুরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জিনিসটাকে আরেকটু ছোট করব। ছোট করার পর একদম এই কর্নারের সাথে মিশাই দেব। ওইটার যে কর্নারটা এই কর্নারের সাথে মিশাই দেব। তো বন্ধুরা আমরা এখানে আরেকটি শেপ নিব এই কর্নারে। তার আগে এই পুরোটা মিলে আরেকটা শেপ নিব। এইখানে যাব রেক্টেঙ্গেল টুলে। এইখান থেকে যে রাউন্ড যে শেপটা আছে, সরি রাউন্ড তো না, এই যে চারকোনা যে রেক্টেঙ্গেল যে টুলটা, এই চারকোনা এইটা এই শেপটা এখান থেকে ক্রিয়েট করে আমরা এখান থেকে ধরে টান দেব, এটার সাথে মিলাই দেব। এই কালারটাই রাখবো। এই কালারটা সবার নিচে পাঠিয়ে দিতে গেলে মাউসের রাইট বাটন ক্লিক করে এইখান থেকে অ্যারেঞ্জে আসবে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করলেই এটা একদম সবার নিচে চলে যাবে। এইটাকে লক করব যাতে যেন এইটা লড়াচড়া না করতে পারে। তার জন্যে
কিবোর্ডের Ctrl+2 ক্লিক করলেই লক হয়ে যাবে। এখন এইখান থেকে আরেকটি শেপ বিটলাল থেকে আরেকটি শেপ নিব, এইটাই নিব, নেওয়ার পর জাস্ট ধরে একটু টান দিব এবং এইটাকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা এটা আমরা নেব, নেওয়ার পর এইখানে একটা ক্লিক করার পর এটা ধরে এইভাবে দিব, একটু মিলাই দিলাম আর কি, এটা আর একটু বড় করি। এই কালারটা দিব অথবা সাদা কালার দিব এই জায়গায়। তো এই জায়গায় ক্লিক করব কিংবা এই যে উপরে এই জায়গায় ক্লিক করলেই হবে। এই জায়গা থেকে আমরা হোয়াইট যে কালারটা, এই হোয়াইট কালারটা এখানে দিয়ে দিলাম। এটাও লক করে রাখি, Ctrl+2, এটাও লক হয়ে গেল যাতে যেন লড়াছাড়া না করে। এখন এইখান থেকে ইলিপস যে টুলটা, এই টুলটা আমরা নিব। এই টুলটা নেওয়ার পর কিবোর্ডের শিফট ধরে টান দেব, তাহলে এক সমান টুলটি চলে আসবে। এটার ফিল কালারটা যেই কালার আছে এই কালারটাই দিব, কিংবা এইখানে আমি গ্রেডিং দিব। এই যে এইখানে দেখেন গ্রেডিং, এইখানে টুলটা নেওয়া গেলেই দেখেন যে গ্রেডিং লেখা, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন চলে আসছে গ্রেডিং, এইখানে ক্লিক করব। এখানে এই কালারটা নিলাম আর এই জায়গায় এই কালারটা নিব। এই কালারটা আপাতত অফ করে দিই, ভেজাল করতেছে। এই কালারটা এইখান থেকে একটু বাড়াই নিব 6%, আর একটু বাড়াই নিই 7। ওকে, এটাই থাকলো। এটা এখন আমি গ্রেডিং দেব এই জায়গায়। ওকে, এটাতে আরেকটা শেপ নিব। আবার এলিপস টুলে গেলাম, এলিপস টুল থেকে রাউন্ড আরেকটি শেপ নেব এই জায়গায়। এটার স্টক কালারটা যা আছে তাই থাকবে, ফিল কালারটা এখান থেকে হোয়াইট করে দিব, কিংবা এই কালারটাও দিতে পারি। ফিল কালারটা এই কালারটা দিয়ে দিলাম, না হোয়াইটই থাক। এখন এইখানে কিছু টেক্সট লিখব, আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমি আগে অনেক কিছু টেক্সট লিখে রাখছি, সেই টেক্সটগুলো এখানে নিয়ে আসব। এইখান থেকে এই টেক্সটটা নিয়ে আসব প্রথম। এইখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, এইখানে আসলাম। এইখানে আসে এই যে টাইপ টুলে যাব, অথবা কিবোর্ডের টি প্রেস করলেও টাইপ টুল চলে আসবে। তো টাইপ টুল নিয়ে আসলাম। এইখান থেকে এর সাইজটা একটু, ফন্টের সাইজটা একটু বাড়াই নিব, 48 করে রাখলাম। এরপরে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর লেখার সাইজটা অন্য একটা সাইজ দেব, সাইজটা আর একটু কমাই নেই। এখন এটাকে আমি এই কালার দিব। এইখান থেকে আমি আই বাটনে ক্লিক করব, অথবা কিবোর্ডের আই প্রেস করলেও হবে। কালারটা এই কালারটা দিয়ে দিব। ডিজাইনটা হোয়াইট থাকবে, ডিজাইনটা আমি হোয়াইট, এখান থেকে হোয়াইটে যাব, হোয়াইট দিয়ে দিলাম। এখন আরেকটা নিয়ে আসব, তার আগে এইখানে আরেকটি ডিজাইন করব। এটা একটু নিচে নিয়ে আসি, রেক্টেঙ্গেল টুলে গেলাম। এইখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নিব, চিকন করে একটা শেপ এখান থেকে ধরে টান দিব। এটাকেও আমি গ্রেডিং দিব, এটাকেও গ্রেডিং দিলাম। এখন এই লেখাটা নিয়ে আসব। তো আমি একটু জলদি করব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারা একটু আস্তে ধীরে করবেন। তো আমি এখানে কিছু জিনিস আগেই নিয়ে এসে রেখেছি, এই জিনিসগুলো আপনারা এখান থেকে নিয়ে যাবেন। কপি করলাম, আবার এখান থেকে এটাকে নিয়ে আসি, এখান থেকে এটাকে নিয়ে আসি, এখান থেকে এটাকে নিয়ে আসি। এটাকে আমি অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য এইখানে যাব, কিংবা আপনারা উইন্ডো থেকে অ্যালাইন পাবেন। আবার এইটাকে ক্লিক করলেও এখানে অ্যালাইন পাবেন আপনারা। এখন এই জিনিসগুলো নিয়ে আসবো আমি। এখানেই লেখা আছে হোম অ্যাড্রেস, এইখান থেকে টাইপ টুল নিব, পেস্ট করলাম। ফন্টগুলো পরে চেঞ্জ করব, এই ফন্টটা দিব এই জায়গায়। আমার বন্ধুরা
এটাকে আমি এইখান থেকে কপি করে নিয়ে আসব। জাস্ট এটা ধরে টান দিব, কিবোর্ডের অল্টার ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে এটাকে আমি কপি করে নিয়ে আসব। জাস্ট কপি হয়ে গেছে। এই লেখাটাকে আরেকটু উপরে উঠাই দেব। এখানে ঠিকানাটা লিখি, ঠিকানাটাও লেখা আছে আমার। কপি করলাম, পেস্ট করলাম। এইটার ফন্টটা এই ফন্ট দিব, লেখাটাকে আরেকটু উপরে উঠাই দিই। এটার অ্যাড্রেস দিব, এটাকে আমি এটা দিব। তারপরে ইমেল দিব এখান থেকে। জাস্ট নিয়ে আসতেছি, পরে এগুলা ঠিক করে দিব। এইখান থেকে এই ফন্টটা রাখবো, এটাকে আরেকটু লম্বা করব। আমাদের এগুলো এখন হয়ে গেল। এখন এই সেটে কিছু জিনিস আমরা অ্যাড করব। তার আগে এই দুইটাকে একটু ছোট করব। ওকে, হয়ে গেছে। এখানে একটা লাইন টানবো, আবার রেক্টেঙ্গেল টুলে যাব। এখান থেকে একটা শেপ নিলাম, রাউন্ড শেপ। এটার কালারটা হোয়াইট দিব। এটাকে ধরে আরেকটা কপি করব, কিবোর্ডের কন্ট্রোল আরেকটা কপি করব। এটাকে ধরে আবার আরেকটু নিচে নামাই দিব। এই তিনটাকে সিলেক্ট করে বাম দিকে একটু চাপাই দিব। এখন এইখানে আমরা কিছু ট্যাক্স ব্যবহার করব, সেটার জন্য আমরা কিছু ট্যাক্স এখানে লিখি। ভিডিওটি চাচ্ছি না যে লম্বা হোক, লিখতে হবে। কালারগুলো একটু পরে দিতেছি। আরেকটা দিব, আরেকটা লিখব, আরও কিছু লিখি। এখানে আরেকটা লেখা দিব। সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন করব। এখান থেকে যার যার দূরত্ব শেষে বজায় রাখবে। এটাকে ধরে একটু টান দিব। এই লেখাগুলোর সাইজ এই কালারে দিব। এইখান থেকে এটা নিয়ে আসলাম, আর একটু বড় করব। এখন এইটার মাঝে মাঝে আরেকটা শেপ দিব, সেটা হচ্ছে এই শেপটা। এটার কালারটা এই কালারটাই দিব। এইখান থেকে কিবোর্ডের অল্টার ধরে এটা নিচের দিকে টান দিব। এরপরে কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেই সবগুলাই এক লাইনেই হয়ে যাবে। এখন আবার এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার একটু অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য যাব পাথফিন্ডার টুলে। এখান থেকে অ্যালাইন যে আছে মাঝখানে, এটা আমরা অ্যালাইন করে দিব। তো আমার অ্যালাইন করা হয়ে গেছে। দেখেন বন্ধুরা, অ্যালাইন করা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ডিজাইন শেষ। এখন আমি এটাকে ধরে টান দিলাম। এটাকে কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আরেকটা কপি করব। কিবোর্ডের অল্টার ধরে মাউস ড্র্যাগ করলে এটা কপি হয়ে যাবে। তো আমি এটা কপি করে রাখলাম। এটা আমি আপাতত এক সাইডে রাখবো, এটার কাজ এখন নাই। এই সাইডে এটারে থুইয়া দিলাম। এখন যেটা করব, এই যে বাইরের যে অংশগুলো আছে এগুলোকে কাটবো কিভাবে। এটাকে কাটার জন্য এখন আমরা মাস্কিং করব। এইখান থেকে রেক্টেঙ্গল টুল নিব। রেক্টেঙ্গল টুল থেকে আমরা এইটার মাথায় ধরে টেনে এই মাথায় লাগাই দিব। লাগাই দেওয়ার পর জাস্ট কোনো কাজ নাই, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে এই যে মেক ক্লিপ ইন মার্কস, এটাতে ক্লিক করলেই সবগুলা বাইরের যা অংশ ছিল সব কেটে গেছে। এখন এটাকে আমরা পুরোটা একটা গ্রুপ করব। কিবোর্ডের কন্ট্রোল জি গ্রুপ। এখন নতুন আরেকটা আর্টবোর্ড নিব। কিবোর্ডের কন্ট্রোল নিউ। এইখানে আসার পর আর্টবোর্ডটি হয়ে গেছে। এখন এইখানে দিব, ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এই যেটা কাজ করছি এইটা আমরা এখানে নিয়ে আসব। এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব। আনার পর এটাকে ছোট করব। কিবোর্ডের কন্ট্রোল সিপে ধরলে এটা ছোট হয়ে যাবে। এখন এটার পিছনের কালারটা অন্য আরেকটি কালার দেব। আবার রেক্টেঙ্গল টুলে আসলাম। এখান থেকে এই শেপটা নিলাম। স্কোয়ার যে শেপটা আছে সেটা নেওয়ার পরে এটা টেনে এটার সাথে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এটা গ্রেডিং দিব। মাঝখানে অন্য আরেকটি কালার আমি ইউজ করব। এখানে দেখি যেই কালারটা এখান থেকে যায় সেই কালারটাই আমি এখানে রাখবো। আপনারা ট্রাই করবেন যেই কালারটা যেটার সাথে মানাবে সেই কালারটাই আপনারা ওই জায়গায় রেখে দিবেন, যাতে যে জিনিসটা অনেক সুন্দর হয় এবং দেখতে যাতে অনেক ভালো হয়।
তো আমরা কালার নিয়ে নিলাম। এখন যে উপরের যে শেপটা আছে সেই শেপটাকে আমরা সবার নিচে নিয়ে যাব, যার জন্য অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এইখানে ক্লিক করলেই সবার নিচে কালারটি শেপটি চলে যাবে। রেখে দিয়েছিলাম এই সাইডে, সেটা এখন আমরা নিয়ে আসব। এখানে আসলাম, এটা নিয়ে আসলাম, এটা একটু ছোট করব, এই জায়গায় একটু ছোট করে দিই। এটার অপাসিটিটা আমরা কমাই দিব, এই যে অপাসিটি এখান থেকে আরেকটু কমাই দিব। এটা আবার এইখান থেকে অল্টার ক্লিক করে এই জায়গায় নিয়ে আসলাম। জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন এইখানে কিছু লিখে দেই। তো এইখানে আমি কিছু ট্যাক্স লিখব, বাংলা ট্যাক্স, বাংলা ফন্ট। তা বাংলা ফন্ট আনার জন্য উপরে যাব, উপর থেকে এখান থেকে কালপুরুষ যেটা সেটা সিলেক্ট করব, অবরো দিয়ে লিখবো আমি। এখানে আসবো, এখানে আসার পরে আমরা বাংলা ফন্টটা সিলেক্ট করব, কালপুরুষ, কালপুরুষ এটাতে ক্লিক করলাম। এখন আমরা লিখব এই লেখার কালারটা হোয়াইট করে দিব। তো বন্ধুরা, আমাদের ডিজাইনটি হয়ে গেছে সম্পূর্ণ। আপনারা যদি চেষ্টা করেন আমার চেয়ে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। আমরা এইটাকেও ওইটার মতো কাটবো, এইখান থেকে না কাটলে আবার ডিজাইনটি সেভ করতে পারবেন না। পুরোটাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ক্লিপিং মার্কস, বাইরে যা ছিল সব কেটে গেছে, বাইরের আর কোনো কিছু নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরো টিউটোরিয়াল নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।